এই জগৎটাই হচ্ছে যার জন্ম হবে তার মৃত্যু অবধারিত, কেউ চিরকাল বেঁচে থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে এই জগতের নিয়ম। এখন আমাদের এই মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। তো এই দুর্লভ মানব জীবনের আমরা যদি যথার্থ সদ্ব্যবহার করতে পারি, তাহলে এই ভৌতিক জগতে থাকার যত রকমের দুঃখ কষ্ট আছে সমস্ত কিছুর অতিক্রম করে আমরা সেই ভগবত চিন্ময় ধামে যাওয়ার উপযুক্ত একটা দেহ প্রাপ্ত হয়ে সেখানে চলে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে আমরা সেখানে অবস্থান করতে পারি। তো এই জন্য এই মানব জীবনকে বলা হয়েছে কি একটা দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন। তো কিভাবে আমাদের এই মানব জীবনে আমরা ভগবত আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হতে পারি? তো যুগ যুগ ধরে বিভিন্ন মুনি ঋষিগণ এবং স্বয়ং ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে নিজে এবং তার ভক্তগণকে দ্বারা আচরণ করিয়ে তা শিক্ষা দিয়েছেন। এখন যারা তা গ্রহণ করবে তাদের জীবনটাই সাফল্য হবে, ধন্য হবে। তারা সেরকমভাবে ভগবত আরাধনা করে নাম গুণগান কীর্তন করে তারা কি করবে, এক সময় ভগবানের চিন্ময় জগতে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে ভগবানের সাথে তারা লীলাবিলাস করবে।